অবশেষে শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই, আর সিবিআই শেখ শাহজাহানকে হাতে পেতেই আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য। তিনি আক্রমণ করেছেন তৃণমূলকে। তিনি বলছেন অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করতে বাধ্য হয়েছেন। সন্দেশখালীর মহিলাদের বড় জয়। তৃণমূলের আরো গুন্ডাদের মধ্যে একজন হচ্ছেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে সিবিআই হাতে পেতেই এভাবেই আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য। সিবিআই হেফাজতে শেখ শাহজাহান, আর তা নিয়ে এবার বিজেপির নিশানায় তৃণমূল। মাথা নত করতে বাধ্য হয়েছেন মমতা। সন্দেশখালীর মহিলাদের বড় জয়। তৃণমূলের আরো গুন্ডাদের মধ্যে একজন শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে সিবিআই হাতে পেতেই আক্রমণ অমিত মালব্যর। মঙ্গলের পর বুধবার শেখ শাহজাহানকে কি সিবিআই হাতে পাবে, এই প্রশ্ন যখন জোরালো হচ্ছিল দীর্ঘ টালবাহানার পর অবশেষে শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। কিছুক্ষণ আগে সিবিআই আধিকারিকরা তারা শেখ শাহজাহানকে সঙ্গে নিয়ে ভবানী ভবন থেকে বেরিয়ে গিয়েছেন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, অন্যদিকে আবির দত্ত আর এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবিরের কাছে প্রথমেই চলে আসবো। আবির, কিছুক্ষণ আগে সিবিআই আধিকারিকরা দীর্ঘ টানাপোড়েনের পর তারা বেরিয়ে গিয়েছেন ইতিমধ্যে শেখ শাহজাহানকে সঙ্গে নিয়ে। গন্তব্য কোথায়? তারা কি এই মুহূর্তে নিজাম প্যালেসের দিকে এগোচ্ছেন? দেখো, প্রথমে জানা গিয়েছিল যে তাকে হয়তো নিজাম প্যালেসে নিয়ে আসা হবে, তবে এখন আমরা সিবিআই সূত্র থেকে যেটা জানতে পারছি যে ভবানী ভবন থেকে তাকে সোজা জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আজকে দ্বিতীয়বারের জন্য মেডিকেল পরীক্ষা করা হতে পারে শেখ শাহজাহানকে। সিবিআইয়ের একটি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে আজকে জোকা ইএসআই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তার মেডিকেল পরীক্ষা করে তারপরেই তাকে নিজাম প্যালেসে নিয়ে আসার একটা সিদ্ধান্ত সিবিআইয়ের গোয়েন্দারা নিয়েছেন। এবং যেমনটা তুমি দেখেছো যে আজকে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশের পর সিবিআই এর দল তারা ভবানী ভবন পৌঁছন এবং তারপরে তারা সিআইডির আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পর সিআইডির গোয়েন্দারা তারা কথা বলার পরে কেস ডকেট সেগুলো হস্তান্তরিত হওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া শুরু করেন। এবং তার পরবর্তীকালে যেটা সিআইডি সূত্র থেকে জানানো হয়েছে যে যেহেতু রিমান্ডে থাকা একজন অ্যাকিউজড বা কাস্টাডিতে থাকা একজন অ্যাকিউজড, তাই তার হ্যান্ডওভারের প্রসেস হিসাবে তাকে মেডিকেল পরীক্ষা করিয়ে তাকে দিতে হবে এবং সেই জন্যই তারা সেটা করেছেন। এবং এর পরবর্তীকালে সিবিআই হাতে যখন শেখ শাহজাহানকে দেওয়া হয়, সিবিআইয়ের একটি সূত্র থেকে আমরা এখন যেটা জানতে পারছি যে তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাকে মেডিকেল পরীক্ষা করা হবে এবং তারপরে নিজাম প্যালেসে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পারছি। একেবারে অর্থাৎ জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে শেখ শাহজাহানকে। এবং সিআইডির তরফ থেকে যেটা বলা হয়েছে সিবিআইকে, যেহেতু তিনি হেফাজতে থাকা একজন অভিযুক্ত, সেই কারণে স্বাস্থ্য পরীক্ষার পরই তাকে সিবিআইয়ের হাতে তুলে দিতে পারবে সিআইডি এবং সেই মতোই তাকে হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। কিছুক্ষণ আগেই সিবিআই অফিসাররা তারা শেখ শাহজাহানকে সঙ্গে নিয়ে জোকা ইএসআইয়ের দিকে রওনা হয়েছেন এমনই সূত্র মারফত এখনো পর্যন্ত খবর। এবং তারপর স্বাস্থ্য পরীক্ষার পর তাকে সেখান থেকে নিজাম প্যালেসে নিয়ে যাবেন সিবিআই অফিসাররা। অর্থাৎ দীর্ঘ টালবাহানা তারপর অবশেষে সিআইডি শেখ শাহজাহানকে তুলে দিল সিবিআইয়ের হাতে। মঙ্গলবারের পর বুধবারকে হেফাজতে নিতে পারবে সিবিআই, এই প্রশ্ন যখন ক্রমশ জোরালো হচ্ছিল, শেষ পর্যন্ত দেখা গেল দীর্ঘ টালবাহানার অবসান। শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি।